বছর শেষের স্মৃতিগুলো বলল ভালোবেসে, একটি বছর পেরিয়ে গেল মনেরই ক্যানভাসে। নূতন বছর আসছে, তাকে যত্ন করে রেখো, আমি আর আসবো না ফিরে, আমায় মনে রেখো। তবু যদি ভীষণভাবে মনে পড়ে আমায়, ডাক দিও হৃদয় থেকে, আসবো স্মৃতির আঙিনায়। ভালো থেকো, সুখে থেকো, এটাই শুধু চাই। নিউ ইয়ার দিয়ে গেলাম তোমার দু চোখের পাতায়। নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী দেবদর্শন শাস্ত্রী। প্রতিবারের ন্যায় এবারেও আমি চলে এসেছি আপনাদের কাছে নিত্য নতুন কিছু সায়েন্টিফিক তথ্য, কিছু অ্যাস্ট্রো আলোচনা, যেটা প্রতিবারই আমি আপনাদেরকে দিয়ে থাকি। গুটি গুটি পায়ে চলতে চলতে কিছু পরিশ্রম, কিছু কষ্ট, কিছু ব্যথা, কিছু বেদনা, সব স্মৃতিকে পিছনে ফেলে আমরা ফিরছি একটা নূতন বছর বা নিউ ইয়ারে। আর যারা বুদ্ধিমান মানুষ তারা চোখ রাখে যে এই নিউ ইয়ারে আমার প্রতিটা দিন কেমন যাবে, কিভাবে কাটবে। যারা বুদ্ধিমান মানুষ, যারা বিশিষ্ট মানুষ, শিক্ষিত মানুষ, তারা লক্ষ্য রাখে যে নূতন বছরে আমার সময়টা কেমন যাবে। আর আমি দেবদর্শন শাস্ত্রী, আপনারা এত ভালোবেসে আমাকে শাস্ত্রীজি করেছেন, আমি যদি আপনাদের কিছু দিতে না পারি নূতন বছরে, তাহলে কি আর মূল্য থাকলো। তাই এই নূতন বছরে 12টা রাশিচক্রের 12টা রাশি কেমন বাতাবরণ নিয়ে আসবে 2025, সেটাই নিয়ে বিস্তৃত আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরব। তো একটা ভিডিওতে সবগুলো রাশি কনসাল্ট করা সম্ভব নয়, তার জন্য ভিডিওগুলোকে আমি আপনাদের সুবিধার জন্য সিরিজে ভাগ করে দিয়েছি। সুতরাং এই সিরিজগুলো দেখতে থাকুন। যার যে রাশি কেমন যাবে 2025 সাল, সেই সব নিয়ে বিস্তারিত তথ্য, বিস্তারিত আলোচনা। তো ভিডিওগুলো স্কিপ করবেন না, দেখতে থাকুন। তো এখন আমার আলোচ্য বিষয় বন্ধু, মেষ রাশি। মেষ রাশির 2025 সাল কেমন হতে চলেছে, কি পেতে চলেছে, কি হারাতে বসেছে, সেইগুলো বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরছি বন্ধু। মেষ রাশির জাতকদের নিউ ইয়ার অর্থাৎ নূতন বছর শুরুতে 2025 সাল বেশ শুভ ফলদায়ক হতে চলেছে। বিশেষ করে আপনাদের আর্থিক দিক দিয়ে এই বছরটা খুব ভালো কাটতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের। দীর্ঘদিনের বা বহুদিনের পেন্ডিং কোনো কাজ যদি পড়ে থাকে, সেই পেন্ডিং কাজগুলো কিন্তু সুসম্পন্ন হবে, আপনার মনের বাসনা পূর্ণ হবে এই 2025 সালে। 15ই জুন থেকে 15ই জুলাই পর্যন্ত এই সময়টাতে যদি আপনারা রিয়েল এস্টেট ব্যবসার প্রতি যদি লগ্নি করতে পারেন, তাহলে খুব ভালো ফল পেতে পারেন আপনারা। আর 24শে আগস্টের পর আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা বড় সুসংবাদ পেতে চলেছেন। এর ফলে আপনাদের কনফিডেন্ট লেভেল, যেহেতু এতদিনের পেন্ডিং কাজটা উদ্ধার হবে, তার পরিপ্রেক্ষিতে আপনাদের কনফিডেন্ট লেভেল কিন্তু অনেক বড় জায়গাতে পৌঁছাতে চলেছে। মেষ রাশির জাতকেরা যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য ধনু বা মেষ রাশির কোনো জাতকের সঙ্গে ব্যবসায়িক সুসম্পর্ক তৈরি করা উচিত। তবেই কিন্তু আপনাদের ব্যবসাটা হবে চোখ বন্ধ করে খুবই ভালো। এবং মেষ রাশির জাতকদের ব্যবসায় যারা পার্টনার থাকবে, তারা যেন মেষ এবং ধনু রাশির জাতক হয়, তবেই কিন্তু আপনারা ব্যবসায় সাকসেস আনতে পারবেন। তবে নভেম্বর এবং ডিসেম্বর মাসে আপনাদের কিন্তু 2025 সালের নভেম্বর এবং ডিসেম্বর মাসে আপনাদের প্রচণ্ড কিন্তু ব্যয় বাড়বে, এবং স্বাস্থ্যের ক্ষেত্রে এই বছরটি আপনার খুব একটা সুইটেবল নাও হতে পারে। মঙ্গল এই রাশির জাতকদের জন্য, মঙ্গল প্ল্যানেট এই রাশির জাতকদের অর্থাৎ মেষ রাশির জাতকদের জন্য রক্তের সমস্যা, এবং শনি প্ল্যানেট আপনাদের জন্য পেটের কোনো সমস্যা
নিয়ে আসতে পারে এই বছরে। সুতরাং রক্তজনিত কোনো প্রবলেম বা স্বাস্থ্যের পেটজনিত কোনো সমস্যার মধ্যে কিন্তু আপনারা প্রচণ্ডভাবে ফাঁসতে চলেছেন। বি কেয়ারফুল আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে। সম্পর্কের ক্ষেত্রে নূতন বছর 2025 সাল বেশ ভালো হলে হতে পারে। যারা অবিবাহিত তাদের বিয়ে হওয়ার যোগ রয়েছে এই 2025 সালে মেষ রাশির জাতক জাতিকাদের। তো আরও ভালো থাকতে, আরও সুস্থ থাকতে আপনারা কি করবেন তার জন্য একটা প্রতিকার আমি আপনাদের বলে দিচ্ছি। বছরের শেষের দিকে বা বছরের মিডিলে বা বছরের প্রথমার্ধে যাতে অর্থের খুব বেশি প্রবলেম যাতে না হয় তার জন্য আপনারা কিন্তু হনুমান চল্লিশা কিন্তু প্রতিদিন পাঠ করবেন। হনুমান চল্লিশা যেটা কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে খুবই খুবই প্রয়োজন। সুতরাং মেষ রাশির জাতক জাতিকারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা পূর্ণাঙ্গ তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। নেক্সট আমি আসব বৃষ রাশির জাতক জাতিকা, অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশি 2025 সালে কি পেতে চলেছে? বৃষ রাশির জাতক জাতিকারা 2025 সালে আপনাদের বিপুল অর্থের প্রাপ্তি যোগ লক্ষ্য করা যাচ্ছে অ্যাজ এ রাশিচক্রে। প্ল্যানেট পজিশন অনুযায়ী বৃষ রাশির জাতক জাতিকাদের বিপুল অর্থর যোগ রয়েছে। আগস্ট মাসের পর থেকে 25 সালের আগস্ট মাসের পর থেকে আপনাদের কিন্তু খুব খুব ভালো সময় শুরু হতে চলেছে। আপনাদের সোনায় সোহাগা হয়ে যাবে। যে কাজে হাত দেবেন সেই কাজে কিন্তু আপনারা সাকসেস অর্জন করতে চলেছেন, কিন্তু সেটা প্ল্যান পরিকল্পনা করেই কিন্তু তবে পা ফেলবেন। 14ই জুলাইয়ের পর থেকে যদি আপনি বাড়ি নির্মাণ করতে চান বা গৃহে কোনো নতুন কোনো কাজ করতে চান তাহলে সেটা কিন্তু করবেন 14ই জুলাইয়ের পর থেকে। অর্থাৎ 14ই জুলাইয়ের পর থেকে আপনার গৃহ সংক্রান্ত সমস্ত কাজকর্ম কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। বৃষ রাশির জাতক জাতিকারা যারা নতুন সম্পত্তি ক্রয় করার কথা ভাবছেন তাদের জন্য এই বছর জমি বা ফ্ল্যাট কেনার খুবই সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনারা আপনাদের ইনভেস্টমেন্টটা ল্যান্ড বা ফ্ল্যাটে করতে পারেন, সেই জায়গাতে আপনাদের কিন্তু খুব ভালো যোগ লক্ষ্য করা যাচ্ছে 2025 সালে। যদি আপনারা সোনাতে ইনভেস্ট করেন বা যদি আপনারা গোল্ড কিনে যদি রাখতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের খুব ভালো রিটার্ন আসতে পারে এই 2025 সালে। বা যারা হীরের ব্যবসায়ী, ব্যবসা সংক্রান্ত যারা সোনা বা হিরে নিয়ে যারা ব্যবসা করতে চাইছেন, সোনা বা হীরের ব্যবসা খুবই খুবই কিন্তু পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ রাশির জাতক জাতিকারা আপনারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন মেষ এবং কুম্ভ রাশির সঙ্গে। যদি ব্যবসায়িক পার্টনারশিপ করতে হয় তাহলে সেটা মেষ এবং কুম্ভ রাশির সঙ্গে ব্যবসায়িক পার্টনারশিপ তৈরি করুন, তাহলে কিন্তু উভয় পার্টনারশিপের ক্ষেত্রে আপনাদের খুব ভালো রেজাল্ট পেতে পারেন। তবে অক্টোবরের পর থেকে আপনাদের অবস্থার আরও উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং সেখানে বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বিদেশ ভ্রমণের মানে সেটা হতে পারে কর্মসূত্রে, সেটা হতে পারে এডুকেশন পারপাস, সেটা হতে পারে আদার্স এক্সট্রা। অর্থাৎ অক্টোবর মাসের পর থেকে আপনাদের বিদেশে ভ্রমণের খুবই সম্ভাবনা রয়েছে। যারা শিক্ষার্থী রয়েছেন, যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলবো এই বছরে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো সফলতা অর্জন করতে পারবেন। তবে শরীর এবং স্বাস্থ্য নিয়ে আপনাদের একটু দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। আর রিলেশনশিপের কিন্তু একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে 2025 সালে। বৃষ রাশির জাতক জাতিকাদের রিলেশনশিপ জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব থাকতে পারে, সেরকম ইন্ডিকেশন লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা যদি এর থেকে আরও ভালো থাকতে চান, আরও বেটার কিছু পেতে চান তাহলে আপনারা কি করবেন আমি প্রতিকার স্বরূপ একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি। প্রতিটি কাজে সৌভাগ্য ও সফলতার জন্য, প্রতিটি কাজে সৌভাগ্য এবং সফলতার জন্য আপনারা মা মঙ্গলচণ্ডীর স্তোত্র পাঠ করবেন কন্টিনিউয়াসলি, তাহলেই কিন্তু আপনাদেরকে সঠিক ওয়েতে আপনারা পৌঁছে যাবেন। তো এই ছিল বৃষ রাশি। তাহলে আজকের ভিডিওতে মেষ রাশি এবং বৃষ রাশি নিয়ে পর্যালোচনা করলাম। আগামী ভিডিওগুলোতে আবার আপনারা লক্ষ্য রাখুন, আবার নতুন দুটো রাশি নিয়ে আমি আসব। 2025 সালে কি কি রিপোর্ট রাশিচক্রের 12টা রাশি দিতে চলেছে সেই সমস্ত তথ্য আমি আপনাদেরকে দেব। আর সাথে একটাই কথা,
যদি আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন সাবস্ক্রাইব হন, তাহলে একটাই কথা বলবো, চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এরকম গুরুত্বপূর্ণ তথ্য আমি প্রতিবারই আপনাদের সামনে নিয়ে আসি। তো আজকের এই পর্যন্ত রাখলাম। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা। আশা করি আপনারা ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। নমস্কার।